শুভ দর্শক, বাদন এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি এসেছি গাইবান্ধা সদর উপজেলা গিদারি ইউনিয়নের জোহান্স ফার্মে। জোহান্স ভাই আছেন, উনি বেশ কয়েকটা জিনিস পরিচিত করে থাকেন, তার মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি। তার মধ্যে অন্যতম হলো গরু। গরু বিষয়ে ওনার কাছে আমরা একটু বিস্তারিত শুনবো। যে গরু ফার্ম আছে, ওনার গরুর ফার্মে একটা দুর্যোগ চলে আসে। তো ওনার গরু প্রায় 17-18টা গরু ছিল ওনার। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফাঁকা, এখন মাত্র 5টা গরু দেখা যাচ্ছে আর কি। 5টা বা 6টা গরু এখন আছে আর কি। তো এই যে ওনার যে ডিজাস্টারটা, উনি যে কিভাবে কোন ভুল থেকে হলো না কিভাবে হলো ওনার মুখে আমরা শুনবো, এবং এখান থেকে আমরা একটু শিক্ষাও নেব, যেটা আমাদের যেন ভবিষ্যতে এই যেমন ভুলগুলো না হয়। এবং ওনাকে এত ডিজাস্টারের পরে ওনাকে কে কে সহযোগিতা করলো সেটা আমরা একটু শুনবো। তো জোন্স ভাই কেমন আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো আপনার মুখে একটু শুনবো, যেটা আপনার বর্তমান অবস্থা খুবই খারাপ। আমরা বুঝতে পারছি যে কিনা এই অবস্থায় একটা মানুষ বেঁচে থাকাও বড় কঠিন। আপনি যে এতগুলো গরু মারা গেল, প্রায় গরুগুলোর মূল্য প্রায় 16-17 লক্ষ টাকার মতন হবে আর কি। একটা ফার্ম থেকে 16-17 লক্ষ টাকা চলে যাওয়া পরেও তাকে যদি বলা যায় কেমন আছেন, এটা বেমানান হয় আর কি। তারপরও একটু আপনার কাছে শুনবো, যে শুরু থেকেই শুনবো যে আপনার এই ফার্মে কি কোথায় ভুলটা ছিল আপনার আর কি, যদি বলেন। আমি 2020 সালে যখন এই ফার্মটা করি আর কি, জি তখন থেকে বেশ ভালোই চলতেছিল। জি 5টা গাভী নিয়ে শুরু করছি, জি 16টা গাভীতে পরিণত হয়েছিল। আমি এর মধ্যে কয়েকটা গাভী বিক্রি করে দিছি। হ্যাঁ তার মধ্যে 13টা গাভী লাস্ট ছিল। এটা ঈদের আগেই আমার একটা ভুল ছিল, ভুল যে ছিল ওটা তা না। আমার সাধারণত একটা সিকিউর একটা পরিবেশ ছিল, তার মধ্যেও আমি কোরবানিদের জন্য একটা গরু কিনি হাট থেকে। মানে ওটা পালার জন্য না জবাই করার জন্য? না, ওটা জবাই করার জন্য আর কি, জবাই করতে, আচ্ছা। দিলে বড় করাই এখন ওটার থেকে ভাইরাস আসলো বা আসতে পারে বা অন্য কোনোভাবে অ্যাফেক্টেড হতে পারে। হ্যাঁ তার আগে গরুগুলো সুস্থ ছিল। ওই গরুটা আসার পর থেকে গরুগুলোর জ্বর হয়ে যাওয়ার পর ওই গরুটা মারা যায়। মারা যাওয়ার পরে মানে প্রথম যে গরুটা কিনলেন ওই গরুটা প্রথমে মারা যায়? আচ্ছা আচ্ছা। কতদিন পরে মারা গেছিল? ওটা 3 দিন পরে মারা গেছিল। তখন আমি মানে ভাবলাম যে ওটা হাট থেকে নিয়ে আসার পর হাট থেকে নিয়ে আসার পরে আচ্ছা যে তারপরে একটা গাভী মারা যায়। মারা যাওয়ার পরে আমি ডাক্তার সঙ্গে যোগাযোগ করি। আমাদের গাইবান্ধা সদর বগুড়ার হলো আমার বন্ধু সামাদ, ডাক্তার সামাদ, ওর সাথে যোগাযোগ করি। ও একটা ট্রিটমেন্ট দেয়, ওই ট্রিটমেন্টের উপর বেশ করে আর একটা মারা যায়। তখন আমি একটু ঘাবড়ায় যাওয়ার পরে তখন ঈদের দিনে আসলে তো ওইভাবে কাউকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। পরে আমি পলাশবাড়ি উপজেলায় হাসপাতালে আমার ভাগ্নি আছে, ও ডাক্তারকে নিয়ে আসে। মানে সে তো জিমি, সে তো একজন ডাক্তার। হ্যাঁ, হারুনুর রশিদ আবার ট্রিটমেন্ট শুরু করে। তখন আবার 2টা মারা যায়। আচ্ছা। তখন আমি গাইবান্ধা ডিও লোকে ফোন দিই, ওনারা ঈদের ছুটি বাতিল করে ওনারা চলে আসে। ওনারা আসার পরে এই রোগটা ওনারা নির্ণয় করতে পারেননি। ওনারা কখনো বলছেন যে এটা 3 ডেজ ভাইরাসও অ্যাটাক করছে প্লাস এফএমডিও অ্যাটাক করছে। আচ্ছা। আবার ওনারা কনফিউজড যে সাধারণত এফএমডিতে গরু মারা যায় না। তারপরে ওনারা ঢাকাতে এই গরুগুলো, যেগুলো গরু বেঁচে আছে 7টা মারা যাওয়ার পরে যেগুলো বেঁচে আছে সেগুলো স্যাম্পল, এবং যেগুলো মারা গেছে সেগুলোর স্যাম্পল নিয়ে ঢাকায় পাঠাইছে। আচ্ছা। ওনারা বলতেছেন যে এটা আসলে অদ্ভুত ঘটনা, যে এটা ডিজাস্টার, যে এটা আসলে তদন্ত রিপোর্ট না করে কিছু বলা যাচ্ছে না। দুর্ভাগ্যজনক ব্যাপার, ঢাকায় আজকে 12 দিন হয়ে গেল, ঢাকা থেকে সেই রিপোর্টটা ওনারা দিতে পারেনি। এটা খুব একটা দুঃখজনক বিষয়। হ্যাঁ, এরকম আরও গাইবান্ধার আমাদের যে বড় খামারি আছে প্রতাপ বাবু, তারও 3টা গরু মারা গেছে, আরও অনেকের মারা গেছে আপনার মতন সে ভাইরাস অ্যাটাক করে। এই টিকা না পেলে এই প্রান্তিক খামার টিকে রাখা আসলে কঠিন। আমার 7টা গরু মারা গেছে, 18-20 লাখ টাকার গরু মারা গেছে। আচ্ছা। এটা আমাদের মতো প্রান্তিক খামারিদের আসলে খুবই কঠিন ব্যাপার। আমরা চেষ্টা করব এবং আমরা চাইবো যে প্রাণী সম্পদ অফিস থেকে যদি আমাদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ পুরোটা তো দিতে পারবে না, তারা সাহায্য সহযোগিতা যদি করে আমাদের উত্তরণ ঘটানোর ক্ষেত্রে, সেটা অবশ্যই করা উচিত। সেটা নিজের জন্যও ভালো এবং দেশ এবং জাতির জন্য সেটা অবশ্যই। এই যে আপনারা এত পরিশ্রম করতেছেন, অবশ্যই দেশ জাতির জন্য অবশ্যই একটা মঙ্গলজনক কাজ করতেছেন, নিজের ভালো এবং দেশের ভালোর জন্য আর কি, সেবামূলক কাজ কতটুকু করতে পারে। তবে মনে হচ্ছে তারা চেষ্টা করতেছে। যেমন গাইবান্ধা সদর উপজেলা ভিএস মাত্র একজন। আচ্ছা আচ্ছা। গরু অসুস্থ হচ্ছে দিনে
500 আর 200 200 এই গরমে। আচ্ছা আচ্ছা। তাহলে একজন ভিএস কিভাবে পসিবল, সে সারা গাইবান্ধা তো মেকআপ দেওয়া মোটে তাকে একাও দোষ দিয়েও কোনো লাভ নেই। আর একটা সেটা আর কি। বিশেষ ধন্যবাদ জানাই আমি হলো আমাদের সাবেক ডিওলো হ্যাঁ মাসুদুর রহমান। উনি যথেষ্ট হেল্প করে যাচ্ছেন অনেক খামারিকে। আমাকেও বলছেন যে আরও যেসব খামারিদের তোমার মতো যোগাযোগ করছে আমাকে বলা, আমি যাই সেখানে উইদাউট ভিজিটে আমি ট্রিটমেন্ট করবো। উনি আসলে তা করতেছেন, ভালো মনে মানুষ। হ্যাঁ, উনিও আমাকে অনেক সাহায্য সহযোগিতা করতেছেন। এখন দেখা যাক আমাদের এই বিপর্যয় আমরা আসলে বেরোয় আসতে পারি। আপনার যে বিষয়টা, আপনি তো এখন দক্ষ এবং পরিশ্রমী মানুষ, এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই। প্রশ্নটা হলো যে আপনার যদি মোট কথা যে একটু বোঝা যায় যে আপনি এত সুশৃঙ্খলভাবে কাজ করতেছিলেন। আমরা দেখি তো সবসময় যে আপনি গরু, হাঁস, মুরগি, কবুতর এবং আপনার মাছ চাষ সবগুলোই আপনি কাজ করতেছেন। কিন্তু প্রশ্নটা হলো যে এই যে এত বড় ভুলটা, আপনি কি শিওর তাহলে আপনার যে ফার্ম ভালোই চলতেছিল, কিন্তু আপনার ভুলটাই বা একটা গরু বাজার থেকে কেনাটাই আপনার জন্য মনে হয় যে খুব একটা ভুল হতে পারে? এটা বলবো যে এটা কিন্তু আপনার ভুল, কিন্তু অনেকের ক্ষেত্রে তো আবার বাজার থেকে নিয়ে আসে নাই, তারাও তো এফেক্টেড হচ্ছে আর কি। তার মানে এটা সারা দেশব্যাপী বা এই এলাকায় এটা ভাইরাসটা ছড়ায় পড়ছে এলাকায়। তাহলে সরকারের উচিত এই বিপর্যয়টা ঠেকানোর জন্য মোবাইল টিম করে প্রতিটা এলাকায় যারা গরু অসুস্থ হচ্ছে তাদেরকে আইসোলেটেড করে ট্রিটমেন্টের ব্যবস্থা করা। আচ্ছা আচ্ছা। আমি এটাই দাবি জানাবো যে দ্রুত সরকার যদি ব্যবস্থা নেয় তাহলে এটা প্রান্তিক খামারিদের জন্য অবশ্যই থাকবে, বাংলাদেশের প্রাণী সম্পদ এটাও টিকে থাকবে। তাহলে এটা বড় ধরনের বিপর্যয় করবে। আপনার যে এখন বর্তমানে যে কয়টা 6টা গরু আছে, বাছুর সহ আপনার 6টা, তার মধ্যে এখন কি অবস্থা? আপনারা যে একটু আগে দেখলাম যে এই বাছুরটা এখনো এটা এফেক্টেড, এই বাছুরটা এখনো রিকভার করতে পারেনি, এটাও অ্যাটাক করছিল। এই বাছুরটা বর্তমানে একটু অসুস্থ, এটা এখনো এফেক্টেড। ডাক্তারের সঙ্গে এখনো তো ডিওলোর সঙ্গে কথা বললাম, ইওলোর সাথে কথা বললাম, আমাদের সাবেক ডিওলো মাসুদুর রহমান ওনার সাথে কথা বললাম। তো ওনারা আসলে ঢাকার রিপোর্টটা দিতে পারেনি, ওনারাও প্রপার গাইডলাইনে সেই ট্রিটমেন্টটা দিতে পারতেছে না। মানে এখন যে ঢাকায় যে আপনার রিপোর্টটা গেছে তার আসার পর অনেক কিছু হয়তো নির্ভর করবে। এখনো আপনার যে ফার্ম এখনো যদি শূন্য দেখা যাচ্ছে, মানে আপনার ফার্ম যথেষ্ট ভরা ছিল, সেই জায়গাতে আপনার মনে করেন 5-6টা গরু তো আপনার মনেতে লাগে না। যেখানে গোল ভরা গরু, ফার্ম ভরা গরু, সেখানে তারপরে এইটুকু তো কোনো ব্যাপারে মনে হচ্ছে না আর কি। তো যাই হোক, এখন কথা হলো যে এখন যে কটা আছে, যে 5-6টা যে বাছুর গরু সহ আছে, এগুলো যেন টেকে। আর যদিও বা সরকার থেকে যে এরকম প্রান্তিক যারা ফার্মার আছে তাদের জন্য কোনো সহযোগিতা করতে পারে সেটি করে। আমি প্রান্তিক খামারি ঠিক আছে, আমি কিন্তু গভর্নমেন্টের রেজিস্ট্রেশনভুক্ত খামারি। তাহলে তো আপনার দাবিটা আরো বেশি। 2500-3000 টাকা বছরে ট্যাক্স দিই, শুধুমাত্র খামারি লাইসেন্সের জন্য। আচ্ছা, কয়টা গরু দুধ দিত আপনার? সবসময় এভারেজ 6-7টা গরু আমাদের দুধ। যে কটা মারা গেছে সেগুলোকে দুধ দিত? দুধের গরু ছিল, গাভীন গরু ছিল, গাভীনগুলোই বেশি ছিল আর কি। গাভীনই বেশি ছিল, হ্যাঁ। অর্থাৎ আবার দুধও গেছে, বাছুরও গেছে, দুটোই গেছে। বাছুর কম গেছে, বাছুর একটা গেছে, সবগুলো গাভীন গরু ছিল। গাভীন, সেটা বললাম আপনার দুধও গেছে, দুধ আসতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। প্রফিটটা হয়তো আগের বছরের তুলনায় আরো বাড়তো। হ্যাঁ, সেটাই আর কি। এটা একটা বড় ধাক্কা আর কি, বিশাল। ওই দুটো টাকা ধরে নেই। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কিছু ওনার কাছে শুনলাম এবং জানলাম, এবং আমরা যারা আছি, খামারে আছি, তারা অবশ্যই এখান থেকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করব এবং তা খামারে কাজে লাগার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ভিডিও দেখবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।